আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম মজাদার পিঠার রেসিপি নিয়ে। শীতের পিঠাপুলির আয়োজনে আজকে তৈরি করে দেখাবো রোল ভাপাপুলি পিঠা। আর এই পিঠাটি তৈরি করা খুবই সহজ। অল্প সময়ের মধ্যে মজাদার এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়া দিয়ে একটি ডো তৈরি করে নেব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ। একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে লবণ আর পানিটাকে আমি একসাথে মিশিয়ে নেব। পানি ফুটে আসলে এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দেব। এ পর্যায়ে চালের গুঁড়াটা নাড়ানো যাবে না। 2 থেকে 3 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেব। এখন একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 1 কাপ চালের গুঁড়ার জন্য কিন্তু আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। আর এই মেজারমেন্ট ফলো করে আপনারা একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে পারবেন। মেশানো হলে কিছুটা ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে মেখে একটি ডো তৈরি করে নেব। তবে একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, কিছুটা গরম থাকা অবস্থায় ডো তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে এটাকে ঢেকে একটি সাইডে রেখে দেব। পিঠার ভেতরের পুর তৈরি করার জন্য একটি প্যানে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ খেজুরের গুড়। আরও এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল। চুলার হিটটাকে রাখবো একদম লো মিডিয়ামের মাঝামাঝি। এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিলে দেখা যাবে যে গুড় থেকে পানি বের হয়েছে। এরপর আবারও অনবরত নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা শুকালে এটা ঠিক এরকম ঝরঝরে হবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে রাখবো। এ পর্যায়ে তৈরি করে রাখা ডো থেকে কিছুটা ডো নিয়ে আমি রুটি তৈরি করে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এ পর্যায়ে রুটির সাইডগুলো আমি ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে আবার রোল তৈরি করার পরও কেটে নিতে পারেন। এখন তৈরি করে রাখা পুর দিয়ে আমি সম্পূর্ণ রুটিটা কভার করে নেব। পুর দেওয়া হলে খুবই আলতোভাবে রুটিটাকে রোল শেপ দিয়ে নেব। আর এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে যেন রোলটা ভেঙে না যায়। ঠিক একইভাবে আমি আরেকটি রোল তৈরি করে নিয়েছি। এগুলোকে সেদ্ধ করার জন্য চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে এর উপর একটি ছাঁকনি দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে রোলগুলো ভাপে বসিয়ে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। রোলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। রোলগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে কেটে নিব। গরম থাকা অবস্থায় কাটতে যাবেন না, তাহলে রোলগুলোর শেপ নষ্ট হয়ে যাবে। এই তো রোলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।